গোটা দেশ জুড়ে পালিত হল ফতেয়া দোয়াজ দাহম। ফতেয়া দোয়াজ দাহম বা নবী দিবস ইসলামিক সম্প্রদায়ের এক পবিত্র উৎসব। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের জন্মদিবস হিসাবে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। এদিন ইসলাম সম্প্রদায়ের মানুষজন হাতে পতাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে এবং এই দিনটিতে পাড়ায় পাড়ায় বাচ্চা শিশুদের হাতে চকলেট, বিস্কুট, কেক ও জলের বোতল তুলে দেওয়া হয়। হযরত মুহাম্মদের জন্মের পর থেকেই মক্কার শুষ্ক মরুভূমি অঞ্চল প্রাণবন্ত হয়ে ওঠে বলে কথিত আছে। এই দিন আল্লাহর কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মাবলম্বীরা। আরবি ভাষায় ফতেয়া শব্দের অর্থ মোনাজাত, দোয়া বা প্রার্থনা। দোয়াজ দাহম শব্দবন্ধের অর্থ 12, অর্থাৎ ফতেয়া দোয়াজ দাহম এর অর্থ 12র প্রার্থনা। এই 12 আসলে আরবি মাস রবিউল আউয়ালের 12 তারিখ, যেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। তাই ফতেয়া দোয়াজ দাহম আসলে বিশ্বনবীর জন্মদিবস। আরবি ভাষায় রবিউল শব্দ থেকেই রবিউল শব্দটি এসেছে, যার অর্থ বসন্ত বা সবুজের সমারোহ। ইতিহাস অনুযায়ী নবী বা হযরত মুহাম্মদ যে বছর মা আমিনার গর্ভে আসেন, সেই বছর মক্কার শুষ্ক মরুভূমি প্রাণবন্ত হয়ে ওঠে। সে বছর গাছে গাছে প্রচুর ফুল ও ফল ধরে। কুরাইশ সম্প্রদায় সেই কারণে ওই বছরকে আনন্দ, খুশি ও সঞ্জীবনের বছর আখ্যা দেন। এবছর শুক্রবার অর্থাৎ জুম্মাবারে এই উৎসবটি হওয়ায় স্বভাবতই ইসলাম সম্প্রদায়ের কাছে আজকের দিনটি অনেকটাই পবিত্র বলে মানা হচ্ছে। ইসলামিক রীতি অনুযায়ী জন্ম ও মৃত্যু দিবস পালন করা নিষিদ্ধ। তাই অনাড়ম্বরভাবে নামাজ, রোজা, তসবিহ, কোরআন পাঠের মধ্য দিয়ে নবীর জন্য দোয়া প্রার্থনা করার রীতি প্রচলিত। এদিন ঈদে মিলাদুন্নবীও পালন করে থাকেন মুসলিমরা। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন মক্কা শরীফের পাহাড়ের উপত্যকায় অবস্থিত বাড়িতে। কারো কারো মতে সাফা পর্বতের কাছে অবস্থিত বাড়িতে। ইসলাম ধর্মাবলম্বীরা হযরত মুহাম্মদকে আল্লাহ প্রেরিত দূত হিসাবে মনে করেন। কথিত আছে নবী হযরত মুহাম্মদ স্বল্পাহারী ছিলেন। বেশিরভাগ সময়ই উপবাস, নিদেন পক্ষে অল্প খেজুর ও জল গ্রহণ করেই তিনি ক্ষুণ্ণবৃত্তি করতেন। ঐতিহাসিক মতে তিনি 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তবে এক্ষেত্রে মতভেদ রয়েছে। কারো কারো মতে তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তবে তার জন্মবার হিসাবে সোমবার, এই সম্পর্কে কোনো মতভেদ নেই। এদিন হুগলির শ্রীরামপুরের মল্লিকপাড়া মুসলিম যুবসংঘ আশিকি রসুল ক্লাব সর্বত্রই সম্প্রীতির বার্তা দিয়ে এই দিনটি পালন করা হলো এবং ছোট শিশুদের হাতে বিস্কুট, লজেন্স, কেক, পেন্সিল কেস, জলের বোতল তুলে দেওয়া হলো। দেখুন, এটা আমাদের ঐতিহ্য। যারা ঐতিহ্যকে নষ্ট করে, যারা বাংলার কালচার জানে না, যারা বাংলার সংস্কৃতি জানে না, তাদের চোখে আঙুল দিয়ে দিয়ে যেটা আমাদের ঐতিহ্য। এখানে সর্বধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষ উপস্থিত আছেন। আমরা যেমন আমাদের ধর্মকে শ্রদ্ধা করি, আমরা পালন করি, অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আজকে আমরা এখানে নবী দিবস উপস্থিত আছি। আমার সামনে ভাইরা, আমার বোনেরা সবাই আমাদের কালচার, এই সংস্কৃতির ধারক বাহক আমরা, এটা বজায় রাখতে চাই। পবিত্র নবী দিবসে একটাই আমি বার্তা দিতে চাই, মঞ্চ দেখে বোঝা যাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সর্বধর্ম আল্লাহুম্মা মুহাম্মাদিন সাল্লু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। যারা বলে কিসের কুসুম, যে সকল সাংবাদিক বন্ধুরা বা সংবাদ মাধ্যম বলে, তাদেরকে কিসের কুসুম? এই কুসুম হচ্ছে সার্বভৌম, আমাদের টোটাল সবার সর্বধর্ম সমন্বয় আজকের অনুষ্ঠানে, যেখানে আমরা যেমন নবী দিবস পালন করছি, দুদিন সম্মানীয় অতিথি মহাশয় পরে আমরা জিসাসের জন্মদিনে
এটা আমাদের নতুন নয়, এটা প্রতি বছরই আমাদের নবী দিবস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থাকে। সেই জন্মজয়ন্তী আমাদের উপলক্ষে আমরা কচিকাঁচার বাচ্চাদের হাতে বিভিন্ন রকম পেন্সিল বক্স কোনো খাবার আমরা তুলে দিই কচিকাঁচার মানে বাচ্চাদের হাতে। আর এটা সমগ্র জাতি ধর্ম বর্ণ বিশেষে আমরা মিলিতভাবে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে একটা বার্তা দিই। তো প্রত্যেক বছর তো এবার উদযাপন হয়, এবারটা একটু মানে স্পেশাল ছিল আমাদের জন্য, কারণ 1,500 জয়ন্তী বছর উপলক্ষে আমাদের মানে উদযাপনটা হচ্ছে। তাহলে বালক সংঘের পরিচালনায় আর টিম আশিকের রসুল দেখতে পাবে, টিম আশিকের রসুল যে আমাদের আমাদের উদ্যোগে এই নবী দিবসে আমাদের উদযাপন করছি। এইখানে আমাদের বিভিন্ন বাচ্চাদের প্রবাদ ফেরি এবং এবার মানে বিভিন্ন যে গিফট আইটেম দেওয়া করছি। মিলিতভাবে এখানে হিন্দু মুসলিম মিলেমিশে আমরা এই জিনিসটা উদযাপন করছি। এর আগেও আমরা টিম আশিকের রসুল আমরা আমাদের বিভিন্ন প্যালেস্তাইনে গাজাতে মানে যারা দুস্থ পীড়িত আছে তাদের পাশে আমরা বিভিন্ন মানে বস্ত্র অন্য আমরা পাঠাতে পেরেছি, আমরা খুব খুশি। এটা একটি মানবিক হাট, আমরা প্রতিবারই মানে এবারও মানে আমরা এ করছি। মোটামুটি কতজন বাচ্চা কাচ্চার হাতে তুলে দিয়েছেন? আমাদের মল্লিকপাড়ায় মোটামুটি 1,500-2,000 বাচ্চা কাছাকাছি থাকে অ্যাপ্রক্সিমেটলি, মানে একটু সঠিক বলা যাচ্ছে না। আরও বিভিন্ন পাড়া থেকে যারা আসে সব সিলবাগান টিকিয়াপাড়া বিভিন্ন পাড়া থেকে আরমানি সব জায়গা থেকে আসে, তাদেরও আমরা দিই, সব মিলেমিশে আমরা করি। আগে দেখা যেত যে মানুষের মধ্যে একটা একতা ভাব ছিল, কিন্তু বর্তমান সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বিভেদ, হিংসি, হানাহানি, কি বলবেন এই বিষয়টা? এটা ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। এখানে আমরা হিন্দু মুসলিম আমরা বছর পর বছর আমরা এখানে মিলেমিশে আছি। এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান আপনি বুঝতে পারবেন না, এখানে দেখে কাউকে চিহ্নিত করতে পারবেন না। কিন্তু কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল এখানে এসে হিন্দু মুসলিম দাগিয়ে দিয়ে কাউকে বাংলা বলে বাংলাদেশি দাগিয়ে দিচ্ছে, এটা তাদের রাজনীতির প্রেক্ষাপট, তাছাড়া কিছু না। সেই ব্যক্তি যখন অন্য দলে যাবে সে সম্প্রীতির বাধা গাইবে, এই সমস্ত রাজনীতি। এর থেকে বাইরে আমরা মানবিকতার গান গাই, আর কিছু না। আজকের দিনে মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে বার্তা দেবো মিলেমিশে থাকার বার্তা, সম্প্রীতির বার্তা। আমরা হিন্দু মুসলিমের ঊর্ধ্বে আমরা মানুষের পাশে অসহায় পাশে থাকি, মানুষের মাসে আপদের বিরুদ্ধে দৌড়ে যাই যাবো। আমরা এটা প্রত্যেক বছর ধরে করে আসি। এটা আমাদের বিশ্ব নবী দিবস 150 বছর পূর্ণ হলো আমাদের নবীজির জন্মদিন। আমাদের টিআর ফ্রেন্ডস ক্লাব থেকে আমরা এটা অনুষ্ঠিত করি। এটা আমাদের প্রত্যেক মোড়ে হয়। আর খাবার দিচ্ছে এখন বাচ্চারা, এখন একটা জুলুস আছে, ওটা কমপ্লিট করে আমাদের সব কাজ পর্ব শেষ হবে। আচ্ছা, এই পাশাপাশি কি আজকে কোনো অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে? না, রাত্রিরে এমনি থাকবে, কালকে অনুষ্ঠান আছে আমাদের মেন ক্লাবে, মুসলিম যুব সংঘ ক্লাবে। আচ্ছা, সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে যেভাবে মানে মানুষে এখন বিভেদ চলছে, মানুষের মধ্যে হিংসা চলছে, কি বার্তা দেবেন মানুষকে? সবাই একসাথে থাকো, হিন্দু মুসলিম ভাই আমরা এটাই জানি, সবাই মিলে ঝুলে থাকতেছে। এটা ইন্ডিয়া, এটাই কোনো নেই, সব জাত বিবাদ কোনো কিছু নেই, সবাই মিলে একসাথে মিলে চলাটাই সুবিধা।